হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ZX3 প্রো ভার্সনটা আপনারা ইনস্টল করবেন উইদাউট স্কিপ করে। যদি দেখেন ফ্রেন্ডস, আমি 100% গ্যারান্টি দিতে পারি এই অ্যাপ্লিকেশনটা আপনি পারমানেন্টলি লাইফ টাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন। তবে ফ্রেন্ডস, এটা সব ধরনের অ্যাপ্লিকেশনের মতন না ফ্রেন্ডস, এটা একটা পেইড সফটওয়্যার ফ্রেন্ডস। তো এটাকে আপনি যদি ফ্রিতে ইউজ করতে হয় তাহলে উইদাউট স্কিপ করে দেখবেন, আর না হলে এই সফটওয়্যারটা কাজ করবে না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা এটা ইনস্টল করেন, সেটা উইন্ডোজ 10 হোক আর উইন্ডোজ 7 হোক, আপনি এইটা দিয়ে কাজ করতে পারবেন। দেখেন ফ্রেন্ডস, এইটা ইমেজিং একটা টুল ফ্রেন্ডস, স্যামসুং প্রো। তো ফ্রেন্ডস, এটা ডাউনলোড করার পর আপনি স্যামসুং মোবাইলের যে কোনো কিছু আপনি রিপেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস, অনেক কথা হলো, চলেন ফ্রেন্ডস আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখানে দেখতেছেন সাবস্ক্রাইব বটন, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে পাশের একটা বেল আইকন দেখতেছেন, এটা অন করে দেবেন। আর ফ্রেন্ডস, একটু নিচে একটু স্ক্রল করে যাবেন। দেখেন বন্ধুরা, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর বন্ধুরা, এখানে ভালো একটা কমেন্টস করে দেবেন। এক্সাম্পল হিসেবে মনে করেন আমি দেখাই দিচ্ছি, এখানে লিখে দিবেন গুড ভিডিও। তারপরে এখানে রাইট ক্লিক, এখানে ক্লিক করে এটা ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আবার বলতেছি, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই অ্যাপস মানে সফটওয়্যার দিয়ে আপনি স্যামসুং মোবাইলের যে কোনো ভার্সনের যে কোনো মোবাইল আপনি রিপেয়ারিং করতে পারবেন, খুবই সহজ আর খুবই ইমেজিং। তো কীভাবে ফ্রেন্ডস আপনি সেটা করবেন আর কীভাবে এই মানে ZX3 প্রো ভার্সনটা আপনারা ইনস্টল করবেন, খুবই ইজিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে যা করতে হবে এর জন্য ফ্রেন্ডস, আপনাকে এই মানে এই সফটওয়্যারটার প্রয়োজন হবে ফ্রেন্ডস। তো এটাকে আপনাকে, এটা হলো একটা জিপ ফাইল ফ্রেন্ডস, এটাকে আপনাকে আনজিপ করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, আনজিপ করার জন্য ফার্স্ট অফ অল আপনি এখানে রাইট ক্লিক করুন। আমি যেভাবে করতেছি ফ্রেন্ডস, এভাবে আপনারা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন এখানে আপনি আনজিপ করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমি যেভাবে করতেছি এইভাবে করলে আপনারা এটা 100% কাজ করবে। তো আপনারা কিছুই মিসিং করবেন না, উইদাউট স্কিপ করে দেখতে থাকুন, খুবই সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখেন ফ্রেন্ডস, এখানে এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস দেখেন একটুখানি ওয়েট করেন, এরকম একটা উইন্ডো আসবে, কোনো সমস্যা নাই ফ্রেন্ডস। এখানে ওকেতে ক্লিক করেন। দেখেন আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে একটা, আপনারা দেখতেছেন একটা মানে একটা ফোল্ডার চলে আসছে। তো ফ্রেন্ডস, এই ফোল্ডারটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর ফ্রেন্ডস আরো একটা ফোল্ডার আপনার সামনে চলে আসবে। তো আপনাকে যা করতে হবে, এইটার মাঝে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার সবগুলা কিন্তু ফোল্ডার এখানে শো করতেছে। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন হয়তো, এখানে দেখেন সবগুলা ফোল্ডার শো করতেছে। তো এরকম আপনার সামনে শো করবে। শো করার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, দেখেন প্রথমে এটাকে রেজিস্টারি করতে হবে। এর জন্য ফ্রেন্ডস আপনাকে ফার্স্ট অফ অল এই যে দেখতেছেন এখানে, এটাকে ক্লিক করুন। এখানে ক্লিক করুন, আমি যেভাবে দেখাই দিয়েছি এইভাবে করবেন, আপনারা দেখেন 100% সাকসেসফুল হবে। তো দেখেন এখানে ক্লিক করাম। ক্লিক করার পর ফ্রেন্ডস, সরি এর আগে আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এর আগে আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, আপনার অ্যান্টিভাইরাসটা আপনাকে মানে কিছু সময়ের জন্য স্টপ করে রাখতে হবে। তো দেখেন আমি আমার অ্যান্টিভাইরাসটা এখানে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ফ্রেন্ডস, আমি এটাকে ডিজেবল 1 আওয়ারের জন্য এটা আমি করে দিলাম। ঠিক আছে, তো আপনিও আপনার অ্যান্টিভাইরাসটা ফার্স্ট অফ অল আপনাকে ডিজেবল করে নিতে হবে। দেখেন ফ্রেন্ডস, একটা কথা না বললেও হয় না, প্রায় সময় লোকজন বলে এটার মধ্যে নাকি ভাইরাস দেখায়। দেখেন ফ্রেন্ডস, এটা একটা পেইড ভার্সনের একটা সফটওয়্যার। তো এরকম মানে মাঝে মাঝে এরর দেখায় আপনাকে একটু ভয় দেখানোর জন্য। তবে ফ্রেন্ডস, এটা যদি আপনি ইউজ করেন, কোনো একদম 100% গ্যারান্টি কোনো মানে ভাইরাসের সমস্যা হবে না। তবে মাঝে মাঝে একটু সমস্যা করে তাকে দেখা যায় ভাই এটার মধ্যে ভাইরাস আছে, এই আছে সেই আছে, তো সেইটা আপনারা একটু হাইড করবেন। তো দেখেন ফ্রেন্ডস, এখানে রাইট ক্লিক করে এটাকে আমরা এখন এখান থেকে ডাবল ক্লিক করে ফ্রেন্ডস আমরা এটাকে রেজিস্টার করে নেব। এর আগে ফ্রেন্ডস অবশ্যই আপনি আপনার অ্যান্টিভাইরাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার সামনে এরকম একটা পপ আপ সামনে আসবে এরকম। তো আসার পর ফ্রেন্ডস আপনাকে এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমি ইয়েসে ক্লিক করে দিলাম। যদি ফ্রেন্ডস আপনারা বুঝতে না পারেন তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমার মাউসটা ফলো করবেন, আর আমি আপনাদেরকে সব জায়গায় রেড মার্ক করে দিয়ে দেবো কোথায় কোথায় ক্লিক করলে কিভাবে হবে। তো দেখেন এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ড, করে দেওয়ার পর ফ্রেন্ডস মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, এখন আপনাকে এই যে ZX প্রো স্যামসুং, হ্যাঁ এইটাকে আপনাকে ইনস্টল করতে হবে। তো আবারও আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর ফ্রেন্ডস ইয়েসে ক্লিক করলাম।
দেখেন আপনার মানে ল্যাপটপের মানে ডিসপ্লেটা এরকমই দেখাবে। তো তারপরে ফ্রেন্ডস এখানে ক্লিক করুন নেক্সটে। তারপরে আপনি এখানে উপরে যে দেখতেছেন এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে আবারও এখানে নেক্সটে ক্লিক করুন। এর আগে ফ্রেন্ডস আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা দেখেন এটা একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা আপনাদেরকে কপি করে নিতে হবে। এই যে পাসওয়ার্ড এটাকে আপনি কপি করে নিতে হবে। তো দেখেন এটা মাউসের যদি রাইট ক্লিক করার পরে যদি কপি না হয় তাহলে আপনারা Ctrl+C+B দিয়ে এটা কপি করে নেবেন। তো দেখেন আমি এটা কপি করে নিলাম। তারপরে এখানে নেক্সটে আবার ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো দেখেন এখানে আমি Ctrl+C+B প্রেস করলাম, পাসওয়ার্ডটা চলে আসছে। তারপরে আবারও নেক্সট, তারপরে আবারও নেক্সট, তারপরে আবারও নেক্সট। এগুলো যেগুলো আছে এগুলো ডিফল্ট ভাবে রাখবেন। তারপরে দেখেন ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, এখানে আমরা টিক মার্ক করে দেব আমরা আইকনটা ডেস্কটপে দেখার জন্য। তো দেখেন ফ্রেন্ডস আবারও নেক্সট করলাম। তারপরে এখানে ইনস্টল আসতেছে, ইনস্টলে ক্লিক করে দিলাম। দেখেন ফ্রেন্ডস এটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু এটা কাজটা শেষ না, এখনো এটার অনেক কাজ বাকি রয়ে গেছে। ফ্রেন্ডস আপনারা উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে ফ্রেন্ডস আপনি এটা ইনস্টল করতে পারবেন না। তো দেখেন ফ্রেন্ডস এখানে আবারও নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই টিক চিহ্নটা উঠিয়ে নেবেন, তারপরে ফিনিশে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাকে এখন যা করতে হবে, আপনাকে এখানে আপনার সি ড্রাইভে যেতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, আপনি আপনার সি ড্রাইভে চলে যান। যাওয়ার পরে এখানে সি ড্রাইভে ক্লিক করুন। তারপরে দেখেন প্রোগ্রাম ফাইল, এখানে আপনার সব ফাইলগুলো পাবেন। তো একদম নিচে আসুন, আসলে দেখেন ফ্রেন্ডস এখানে একটা আপনারা দেখতে পারতেছেন, এখানে দেখেন ফ্রেন্ডস একটা মিনিট, এখানে নিচে দেখেন ফ্রেন্ডস এই যে ZX Pro বক্স এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ফাইলটাকে ওপেন করেন। ওপেন করার পর ফ্রেন্ডস একটু নিচে আসেন, আসার পরে দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা ZX Pro এটা দেখতেছেন, এইটার উপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে রাইট ক্লিক করুন ফ্রেন্ডস। ক্লিক করার পরে আপনি এখানে প্রপার্টিসে চলে যান। প্রপার্টিসে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচে আসেন, দেখেন ফ্রেন্ডস আমার এখানে রান দিস অ্যাডমিনিস্ট্রার এখানে ক্লিকটা রয়ে গেছিল। তো আপনারা যদি এখানে টিকমার্ক না থাকে তাহলে ফ্রেন্ডস এইটাকে এখানে টিকমার্ক করে দেবেন। করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আর কোনো মোটামুটি কাজ নাই, সবগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই এটা 100% কাজ করবে। তো তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন অ্যাপ্লাই বলে একটা অপশন দেখতেছেন, অ্যাপ্লাই ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পর ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে এটাকে আপনাকে রান করতে হবে। তো রান করার জন্য এখানে ডাবল ক্লিক করুন ফ্রেন্ডস। ডাবল ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে ইয়েসে ক্লিক করে দিন। এখানে একটুখানি ওয়েট করেন, দেখেন ফ্রেন্ডস এরকম আসবে আপনার কম্পিউটারের সামনে। তো আপনাকে এখানে যা করতে হবে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর ফ্রেন্ডস দেখেন এখানে ট্রাই বলে একটা অপশন দেখতেছেন, এখানে ট্রাইয়ে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস আরো একটুখানি আপনাকে ওয়েট করতে হবে। দেখেন এটা সাকসেসফুল কিভাবে রান করে সেটা আমি দেখাতে যাচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস একটুখানি এখানে আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের এটা রান করা স্টার্ট হয়ে গেছে, আপনারা একটুখানি ওয়েট করেন, এটা কমপ্লিটলি রান হয়ে সাকসেসফুল হয়েছে কিনা না সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই 100% আপনারা এটা উইদাউট এনি পেড করে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা আমরা যারা মোবাইল মনে করেন যে রিপেয়ার করতে খুবই দক্ষ, যদি রিপেয়ারিং করতে চান তাহলে ফ্রেন্ডস এটা দিয়ে আপনি সব কিছু এভরিথিং করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। তো দেখেন ফ্রেন্ডস এটা একটা প্রো ভার্সন, আপনারা যদি উপরে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে দেখেন ZX স্যামসুং টুল প্রো। ঠিক আছে ফ্রেন্ডস এটা নতুন একটা ভার্সন, এখান থেকে আপনি যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারবেন। এক্সাম্পল দেখেন ফ্রেন্ডস আমার একটা একদিন আগে আমি আমার স্যামসুং একটা S3 মোবাইল আমি এখান থেকে রিপেয়ারিং করছিলাম। তো দেখেন আমি এই মোবাইলটার এই মডেলটা শুধু এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন ফ্রেন্ডস মডেলটা আপনাকে এখানে শো করবে। তো দেখেন ফ্রেন্ডস এটা স্যামসুং S3 প্রো মানে কি স্যামসুং S3 মডেল এটা। তো দেখেন এখানে নিচে
নিচে এখানে দেখেন সিলেক্ট দ্য একটা অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, আপনার মোবাইলের যে কোনো সমস্যা এখানে আপনি সমাধান করতে পারবেন। তো একটুখানি দেখেন ফ্রেন্ডস এই চ্যানেলটা আপনাদের, আর আপনারাই হইলেন আমার সবচেয়ে বেস্ট। তো আপনারা যদি এই চ্যানেলটাকে সাপোর্ট করেন তাহলে ফ্রেন্ডস আমি আগে বাড়তে পারি। তো এর জন্য ফ্রেন্ডস এখান থেকে দেখেন আপনি যদি রিপেয়ারিং ক্লিক করেন, তারপরে আনলক, তারপরে ব্যাকআপ, তারপরে ফ্লাশ, তারপরে ডাউনলোড, সেটিং, মানে এভরিথিং এখানে পেয়ে যাবেন। যদি আপনার এই যে IMEI যদি এরকম নম্বরগুলো খারাপ হয়ে যায়, এখান থেকে আপনি রিপেয়ারিং করতে পারবেন। তো ফ্রেন্ডস আপনারা এই লিঙ্কটা কোথায় পাবেন, এই যে মানে সফটওয়্যারের লিঙ্কটা পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, দেখেন ফ্রেন্ডস এরকম আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন এটার একটু নিচে আসবেন। আসার পরে দেখেন ফ্রেন্ডস এখানে শু মুর বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস একটু স্ক্রল করে নিচে আসবেন, আপনারা এই জায়গার মধ্যে এই সফটওয়্যারের লিঙ্কটা পেয়ে যাবেন, আর ওইখান থেকে ওয়ান ক্লিকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। ফ্রেন্ডস যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এই চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন। আর যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে ফ্রেন্ডস আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।